সামনে বসে থাকতেন। মৌলভী কয়, এই উলঙ্গ পাগলকে ধইরা মসজিদে নিয়ে নামাজ পড়ায় দাও। উলঙ্গ শর্মাজকে মৌলভী বলে, এই উলঙ্গ পাগলকে ধইরা মসজিদে যায় নামাজ পড়ায় দাও। শর্মাজ নামাজে দাঁড়াইলেন ইমাম সাহেবের পিছনে। শর্মাজ নামাজে ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া 2 মিনিট পরে কয়, ওই তোমরা নামাজ থামাও। ইমামের নিয়ত, ইমাম যে নিয়তে নামাজ পড়াইতাছে ওই নিয়ত আমি শর্মাজের পায়ের তলায়। এখন মুসল্লি কয়, শর্মাজ পাগলে কি বলে? শর্মাজ পাগলে বলে, ইমাম সাহেব মুখে মুখে দোয়া করতেছে আর অন্তরে উনার মেয়েকে বিয়ে দেবার বাসনায় টেনশনে উনি ভরপুর। বাবা শর্মাজ বলে, আমার পায়ের সামনে মাটি খুঁড়ো, খুঁড়া দেখো সেখানে স্বর্ণ মুদ্রা আছে, ওইটা নিয়ে ইমাম সাহেবের বিয়ে দিয়ে দাও, আমাকে মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকতে দাও। এটা শুনে সম্রাট আওরঙ্গজেব শর্মাজের কল্যাণ নিয়ে আনিলেন। আর শর্মাজ বলে ফেললেন মনের ক্ষোভে, হাম তো গয়া, হাম জব গয়া তো দিল্লি ভি গয়া। তোমরা আমার কল্যাণ নিয়েছো, আজকে থেকে জেনে রাখো দিল্লি শেষ। এই আওরঙ্গজেবও গেল, এই দিল্লি সিংহাসন থেকে মুঘল সালতানাতও গেল। এই শর্মাজ বলেছিলেন, তোমরা কি জানো আশেকের শান, প্রেমিকের শান? সে শত লাঞ্ছনা গঞ্জনা মুখে সহ্য করে সে আশেক হয়েছে। আমি যখন মিমের পর্দা তুলে লাহুত মুকামে গেলাম, তখন তাকায় দেখি হায় হায়, জমিনে যেই নূর মোহাম্মদ পাগড়ি বাঁধতেছে, জমিনে যেই নূর মোহাম্মদ পাগড়ি বাঁধতেছে, আমি লাহুত মুকাম যায় দেখলাম খোদার সিংহাসনে বসা সেই মোহাম্মদই পাগড়ি বাঁধতেছে। এটা তোমরা কি করে বুঝবা? তোমরা তো বুঝবা না, তোমরা তো ধ্যান সাধনা করো নাই, তোমরা তো প্রেমিক হও নাই, তোমরা তো একটা লেবাস ধারণ করেছো, তোমরা তো শুধুমাত্র একটা কাঠামোকে ইসলাম ভেবেছো। কিন্তু ইসলাম যে প্রেম, ইসলাম যে বিসর্জন, ইসলাম যে ত্যাগ, ইসলাম যে ইশকে উলফাতে মোহাব্বত, উলফাতে রাসূল, উলফাতে খোদা, এটা তো তোমরা বুঝো না। তাই তোমরা অনেক কিছু করতে পারো, কিন্তু সুফিরা সারা জীবন নাজেহাল বলেছেন, সারা জীবন লাঞ্ছিত হয়েছেন। সারমাদ বাবাকে শহীদ করা হয়েছে, মনসুর হাল্লাদকে শহীদ করা হয়েছে, উসমান হারুনিকে শহীদ করা হয়েছে, শামসুর তাবরিজ যে রুমির পীর, রুমি কিন্তু পীর ধরা কেউ জানে না, শামসুর তাবরিজকে শহীদ করা হয়েছে, ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে, ইমাম হাসানকে শহীদ করা হয়েছে, মাওলা আলীকে শহীদ করা হয়েছে, ইমাম আলী আকবরকে শহীদ করা হয়েছে, আলী আসগরকে শহীদ করা হয়েছে, ইমাম বাকেরকে শহীদ করা হয়েছে, ইমাম মুসা কাজেমকে শহীদ করা হয়েছে, ইমাম জাফর সাদিককে শহীদ করা হয়েছে, ইমাম আলী তাকি শহীদ হয়েছে, ইমাম আলী নাকি শহীদ হয়েছেন, ইমাম হাসান আশকারি শহীদ হয়েছেন। এই নবীর বংশের তাজা নূর একে একে শহীদ হইয়া আপনারা আজকে ইসলাম কায়েম করতেছেন, ইসলাম প্রতিষ্ঠা করতেছেন। আমাদের সাথে বসুন, আমরা শান্তিপ্রিয় মানুষ। আপনারা মসনবী শরীফ পড়ুন, আপনারা দেওয়ানে শামসুর তাবরিজ পড়ুন, আপনারা দেওয়ানে বুয়ালি শাহ কালান্দার পড়ুন, আপনারা বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরের রচিত মারিফতের গোপন কথা বইটি পড়ুন, পড়ে আমাদের ভুল আপনারা ধরে দিয়ে যান। আমাদের সাথে মিটিং এ বসুন, শান্তিপূর্ণ আলোচনায় বসুন। দয়া করে ইসলামের নাম দিয়ে আর যাতে কোনো মাজার, আর যাতে কোনো দরবার, আর যাতে কোনো মুসলিম মানুষের আপনারা যেন ক্ষতি করেন না। ইসলাম তো এটা বলে নাই। আরে মহানবী তো বেধর্মীদেরকে ভালোবেসেছেন। আরে বেধর্মীরা তো মহানবীকে আলামিন ডাকতো, বেধর্মীরা তো মহানবীকে আলামিন ডাকতো। আরে কাফেররা তো মহানবীকে আলামিন ডাকতো। যারা মহানবীকে মানতো না, কাফের, তারাও তো মহানবীকে আলামিন ডাকতেন। কেন ডাকতেন? কারণ জানেন এই মানুষের দ্বারা জীবনেও জিন্দগিতে কারো ক্ষতি হইতে পারে না। আমরা তোমাকে মানি না, কিন্তু জানি তুমি জীবনে মিথ্যা কথা কও না। হে মোহাম্মদ মুস্তাফা, আমরা তোমাকে আলামিন ডাকি। তা আপনারা মহানবীর নাম দিয়া, মহানবীর নাম দিয়া, মহানবীর হাদিস দিয়া কি করতেছেন, কেন করতেছেন? এর কৈফিয়ত কি আপনাদেরকে একদিন দিতে হবে না। সুফিরা শান্তি চায়, এরা কিন্তু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সুফিরা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।
সুফিদের বিরুদ্ধে যায়েন না, পীর ফকিরদের বিরুদ্ধে যায়েন না। মাজারে যদি কেউ অনৈতিক কাজকর্ম করে, তো সেই মাজারের মানুষদেরকে আপনারা কটূক্তি দমন করেন। সে মাজারে শায়িত সুফির কি দোষ? সুফিকে কেন আপনারা কষ্ট দিচ্ছেন? মাজারে আপনারা একটা করেন, একটা নিরাপত্তা বেষ্টনী তৈরি করেন, যাতে কোনো অনৈতিক কাজকর্ম না হয়। প্রবলেম সলভ তো হয়ে গেল, কিন্তু মাজার কেন ভাঙচুর করছেন? ওই মানুষটার সাথে আপনারা বসেন, মিটিং করেন, তারপর শান্তিপূর্ণ বৈঠক করে সমাধানে আসেন। আজকে আমার এই ভাইটা পাবনা জেলার, উনি বাবা জাহাঙ্গীরের আশেক, বাবা জাহাঙ্গীরের ভক্ত, ওনার নাম দেলোয়ার আল জাহাঙ্গীর আসুরসুরি। গতকালকে ওনার বাড়িটাকে যেভাবে পোড়ানো হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই, এর প্রতিবাদ জানাই। সারা বাংলাদেশের, সারা পৃথিবীর যত আলেম ওলামা আছেন, আমাদের সাথে শান্তিপূর্ণ বৈঠক করুন। আমরা আপনাদেরকে কোরআনের আয়াত ধরে ধরে দেখিয়ে দেব যে ইসলাম কানায় কানায় সুফিবাদকে সমর্থন করে। ইসলাম পরিপূর্ণরূপে সুফিবাদকে সমর্থন করে। যদি ইসলাম সুফিবাদকে সমর্থন না করে, মিথ্যা হয়ে যায় মহানবীর হেরা গুহার সাধনা। ইসলাম যদি সুফিবাদকে অস্বীকার করে, তাহলে মিথ্যা হয়ে যায় খাজা গরিবে নওয়াজ, মিথ্যা হয়ে যায় বড় পীর গাউসুল আজম গাউসে পাক, মিথ্যা হয়ে যায় ইমাম বায়েজিদ বোস্তামি, মিথ্যা হয়ে যায় শাহজালাল শাহপরান। এই বলে শেষ করছি। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা বেগম ওয়ারসিয়া জাহাঙ্গীর, মদদ ফরমা, মদদ ফরমা, মদদ ফরমা।